This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা বিশ্ববিদ্যালয়ে গার্লস হোস্টেলে চুরির অভিযোগ। গতকাল রাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তি হোস্টেলে ঢুকে এক আবাসিকের ঘরে ঢোকে এবং সেখানেই চুরির অভিযোগ উঠে আসছে। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, আমরা যোগাযোগ করব আমাদের প্রতিনিধির সঙ্গে এবং আপনাদেরকে আরও একবার জানাই, গতকাল রাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তি হোস্টেলে ঢুকে এক আবাসিকের ঘরে ঢোকে সে মোবাইল এবং টাকার ব্যাগ চুরির অভিযোগ উঠে আসছে। হোস্টেল সুপারকে অভিযোগ জানিয়েছেন এই আবাসিক ছাত্রী। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে হোস্টেলের বাইরে টিএমসিপির বিক্ষোভ। কালকে 3টের সময় আমি ঘুমাচ্ছিলাম, আমার রুমের মধ্যে একটা লোক ঢুকেছিল এবং আমার ভেতর থেকে খিল দেওয়া ছিল, ব্যালকনির দরজাটা মানে খোলা ছিল। তো সেখান থেকে একটা লোক ঢুকে আমার পাশ থেকে আমার ফোন, ওয়ালেট সব কিছু তোলে এবং আমার প্রত্যেকটা ব্যাগ হাঁচাবাচা করে এবং তারপরে আমি যখন ট্রলিটা পড়ে যাওয়ার শব্দে ঘুম থেকে উঠে যাই তখন সে ভয় পেয়ে মানে নিচু হয়ে বেরোনোর চেষ্টা করছিল কোথাও একটা দিয়ে, মানে একটা দরজা খোলা ছিল, খাটের নিচে হয়তো বেরোনোর চেষ্টা করছিল। তখন আমি তাকে ধরতে যাই, তো সে তখন আমাকে ঠেলে ফেলে দিয়ে রেলিং দিয়ে ছুটে পালিয়ে গেছিল। সুপারকে আমি সঙ্গে সঙ্গে গিয়ে ডেকেছিলাম, কিন্তু ম্যাডাম বলছে যে এখন তো চলে গেছে, কিছু করার নেই, তুমি ঘুমিয়ে পড়ো। পরে হচ্ছে কি আমি বোর্ড অফ রেসিডেন্সিতে জানাচ্ছি কালকে সেক্রেটারি স্যারকে। তো তারপরে আমি প্যানিকড হয়ে গিয়ে সমস্ত মেয়েদেরকে ডাকাডাকি করছিলাম, তখন ম্যাডাম উঠে এসেছেন এবং এখনো পর্যন্ত এখন তো ম্যাডাম ডেলিভারেটলি বলছে। সকালবেলা আমার মা এসছে, আমি বললাম যে ম্যাডাম আমার সাথে কেউ চলুন, থানায় ডায়েরি করতে যাবো। আমি সেক্রেটারি স্যারকেও কল করলাম, তো এখন ম্যাডাম বলছেন উনি নাকি রেডি ছিলেন, উনি নাকি যাবেন। অথচ সকালবেলা আমার মায়ের সামনে উনি বললেন যে না তুমি একা যাও, গিয়ে জিডি করে এসো। কর্তৃপক্ষের বিরুদ্ধে যে তোমার গাফিলতির অভিযোগ আছে সেগুলো পুলিশকে জানিয়েছো? হ্যাঁ, পুলিশকে এখন জানালাম, কিন্তু মানে উনি বললেন যে অ্যাপ্লিকেশন লিখবেন, কিন্তু এখন আমাকে আটকে দেওয়া হচ্ছিল। অবশ্যই আমার ফোন চুরি গেছে আপাতত। সিকিউরিটি থাকে মানে ডাকলে তাদেরকে পাওয়া যায় না। ওপরে আমরা কালকে মেয়েরা ছিল না, স্বাভাবিকভাবে ছুটি ছিল, 4টে মেয়ে ছিল, আমরা যে যার রুমে। এবারে গরম হচ্ছিল বলে ব্যালকনির দরজা খোলা থাকে, আমরা অনেকদিন ধরেই এখানে থাকি রেসিডেন্ট আমরা। তো সেখান থেকে মানে এরকম একটা ঘটনা ঘটবে আনএক্সপেক্টেড এবং ভেতর থেকে দরজা দেওয়া ছিল। আমি একটা মেয়ে হিসেবে খুবই আনসেফ ফিল করছি। যদি কিছু আমার হয়ে যেত, কেউ রেসপন্সিবিলিটি ভেতর থেকে কিছু নেই, কোনো সংস্কারের কাজ হয় না, কোনো সিসিটিভি নেই, কিছুই নেই। পুলিশ কি বললো? পুলিশ তো বলছে তোমার ফোনটা উদ্ধার করে দেওয়া হবে। এখন বলছে অ্যাপ্লিকেশন লিখতে, এখন তোমাকে বেরোতেই দেওয়া হচ্ছিল না। কি লিখতে বলছে? বলছে তোমার ফোনটা চুরি গেছে, সেই হিসেবে একটা অ্যাড্রেস করে একটা ইয়ে করো, মানে কমপ্লেইন করতে। কাকে বললো? পুলিশকে না হসপিটাল কলেজকে? কলেজ কর্তৃপক্ষ। আমি কলেজ কর্তৃপক্ষকে সকালে জানিয়েছিলাম, কোনো স্টেপ নেওয়া হয়নি, তার জন্য আমি এখন মানে পুলিশকে এসছি, আমি ডিরেক্টকে বললাম। আচ্ছা, কলেজ কর্তৃপক্ষকে তোমাদের পুলিশকে কোনো অভিযোগ না, কলেজ কর্তৃপক্ষ আমাকে তো ফোনই আসেনি, কোনো কেউই কিছু বলেনি, সেক্রেটারি স্যারও তো কিছু বললেন না। অভিক, তুমি শুনতে পেলে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন। সুশোভন, এই মুহূর্তে তোমার কাছে লেটেস্ট কি আপডেট আছে? সুশোভন, শোনা যাচ্ছে? তৃণমূল বিজেপি সংঘর্ষে খানাকুলে তুলকালাম, বিজেপির পার্টি অফিসে ভাঙচুর, বিজেপি বিধায়কের নেতৃত্বে আগুন জ্বালিয়ে পথ অবরোধ, পুলিশের সঙ্গে বচসা বিজেপি বিধায়কের। কোচবিহারে তৃণমূল নেতা খুনের 7 দিন পর প্রথম গ্রেফতার। অসম বাংলা সীমান্ত থেকে শার্প শুটারকে পাকড়াও করল পুলিশ। উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র সহ 4 রাউন্ড গুলি। গত সপ্তাহে গুলি করে খুন করা হয় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে অমর রায়কে। বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ করে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে খুন বলে পাল্টা দাবি করে বিজেপি। শার্প শুটার হিসাবে ওই মামলা ইনভলভ ছিল, আর এর সাথে আরও লোকজন ছিল যাদেরকে আমরা চেষ্টা করছি ধরতে। বাকি যে আছে আমরা তদন্ত করছি।
এর সাথে আমরা একটা ইম্প্রোভাইজড ফায়ার আর্ম রিকভার করেছি আর 4টা লাইভ কার্ট্রিজেস 9mm আমরা রিকভার করতে পেরেছি। বেলঘড়িয়ায় প্রতিবাদী আদিত্য মহান্তিকে মারধরের ঘটনায় গ্রেফতার 3। চাঁদার জুলুমবাজির প্রতিবাদ করায় আক্রান্ত যুবক। রাতের অন্ধকারে যুবকের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। ইট দিয়ে ক্রমাগত যুবকের মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় আদিত্য মহান্তি ভর্তি হাসপাতালে।